হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টের জেনেটিক ডিজিজ চ্যাপ্টারটি আজকে আমি পড়াবো। এইখান থেকে জেনপাস এক্সামে যত কোশ্চেন আসবে এই ভিডিওটি দেখার পরে সব পেরে যাবে, কারণ এই ভিডিওতে আছে একদম ডিপ কনসেপ্ট, মানে কি করে কোনো রোগ হয়, কেন হয়, কারণ, তার সাথে উদাহরণ, সব কিছু একদম ডিটেলসে আছে। আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা অন্তত 5 মিনিট দেখতে। যদি ভালো লাগে তো পুরোটা দেখবে, নাহলে দেখবে না। যদি উপকার লাগে একটা নিচে কমেন্ট করে দেবে। তো শুরু করছি আমি ভিডিও। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জেনেটিক রোগের পরিচিতি। সংজ্ঞা: জেনেটিক রোগ জিন বা ক্রোমোজোমের মিউটেশনের বা অস্বাভাবিকতা হওয়ার কারণে তৈরি হওয়া রোগ। জিনের ক্রোমোজোমে মিউটেশন বা অস্বাভাবিকতা হওয়ার কারণে তৈরি হওয়া রোগ। সহজ কথায় বলতে গেলে শরীর বানানোর নির্দেশনা ডিএনএ যদি ভুল হয় তাহলে যে সমস্যা বা রোগ দেখা দিতে পারে তাকেই জেনেটিক রোগ বা জেনেটিক ডিজিজ বলে। মূল কথা: জেনেটিক রোগ বংশগত, মা বাবা থেকে আসতে পারে, আবার কখনো নতুন করে ডিম্বাণু বা শুক্রাণু তৈরি বা ভ্রূণের প্রাথমিক পর্যায়ে ভুল হলে হতে পারে। জিন, ডিএনএ, ক্রোমোজোম কি? ডিএনএ কোষের ভিতরে থাকা ইনস্ট্রাকশন বুক বা নির্দেশনা বই বলতে পারো। জিন ডিএনএর ছোট অংশ যা সাধারণত কোনো প্রোটিন বানানোর নির্দেশ দেয়। ক্রোমোজোম ডিএনএ প্লাস প্রোটিন মিশিয়ে শক্ত করে গুছিয়ে রাখা বান্ডিল। মানুষের সাধারণত 46টা ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23 জোড়া। সবাই জানো এটা। সহজভাবে বলতে গেলে ডিএনএ যদি পুরো বই হয়, জিন বইয়ের একটা অধ্যায়, ক্রোমোজোম বইটা বাঁধা করে রাখার জন্য প্রোফাইল বা খাতা। এই উদাহরণটা দিয়েছি যাতে বুঝতে একটু সুবিধা হয়। অনেক সবারই এই ডিএনএ, জিন, ক্রোমোজোমের মধ্যে অনেক কিছু ডাউট বা অনেক কিছু গুলিয়ে যাওয়ার সমস্যা থাকে। এবার আসছে জেনেটিক রোগ কেন হয়। জিন মিউটেশন, ঠিক আছে, ভুল কম প্রোটিন তৈরি, শরীরের কাজ ফাংশন বদলে যায়, তারপর রোগ দেখা যায়। অর্থাৎ এই আমাদের যে ডিএনএ থেকে যে আরএনএ তারপর প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিন তৈরির পরিমাণ ভুল বা কম তৈরি হলে শরীরের কাজই বদলে যায়, সেখান থেকে রোগটা দেখা যায়। ঠিক আছে, তারপর ক্রোমোজোমের সংখ্যা বা গঠনের সমস্যা, একসাথে অনেক জিনের উপর প্রভাব ফেলে, একাধিক লক্ষণ একসাথে দেখা যায়। এবার আমরা দেখব জেনেটিক রোগের ধরন। একক জিনের রোগ, এর কারণ কি? একটি জিনের মিউটেশন নয়, নিয়ম। মেন্ডেলের নিয়ম অনুযায়ী ডমিন্যান্ট, রিসেসিভ বা এক্স লিঙ্ক ভাবে চলে। এর উদাহরণ কি? সিকল সেল অ্যানিমিয়া, তারপর এখানে আছে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া। এই যে ব্যাগের ভেতর নামগুলো লেখা আছে এগুলো ভালো করে করতে হবে। সিকল সেল অ্যানিমিয়া অটোজোমাল রিসেসিভ, থ্যালাসেমিয়া অটোজোমাল রিসেসিভ, হিমোফিলিয়া এক্স লিঙ্ক রিসেসিভ। তারপর আছে ক্রোমোজোম জনিত রোগ। এর কারণ কি? ক্রোমোজোমের সংখ্যা, যেমন ট্রাইসোমি, মনোজোমি বা গঠন, ডিলিশন, ডুপ্লিকেশন, ট্রান্সলোকেশন অস্বাভাবিকভাবে হলে হয়। উদাহরণ: ডাউন সিনড্রোম ট্রাইসোমি 21, টার্নার সিনড্রোম 45X, ক্লাউনফেল্টার সিনড্রোম 47 নম্বরেতে XXY হয়। তারপর আছে বহু কারণযুক্ত রোগ। কারণ: অনেকগুলো জিন প্লাস পরিবেশ, লাইফস্টাইল, খাবার অভ্যাস, স্ট্রেস ইত্যাদি একসাথে হলে যে জেনেটিক মিউটেশনের কারণে রোগটি হয় সেটা। উদাহরণ: টাইপ 2 ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, স্ক্রিপ্টফিল্ড প্যালেট। এখানে তোমাদের যেটা ভুল হতে পারে সেটা হচ্ছে মাল্টিফাংশনাল রোগের মানে শুধু জেনেটিক নয়, আবার শুধু পরিবেশও নয়, দুটো একসাথে। ঠিক আছে, দুটো একসাথে মিলে হচ্ছে বলেই মাল্টিফাংশনাল, মাল্টিফ্যাক্টোরিয়াল। গুরুত্বপূর্ণ জেনেটিক রোগ, এখানটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। প্রতিটি রোগ প্রথমে পড়বে, কারণ দেখবে, জেনেটিক কারণ দেখবে, লক্ষণ দেখবে, তারপর নির্ণয়, রোগ কী করে নির্ণয় করতে হয়, তারপর প্রতিরোধ ব্যবস্থা। এত ডিটেলসের নোট আশা করি ইন্টারনেট আজ পর্যন্ত কেউ আনেনি। ডাউন সিনড্রোম, এর কারণ 21 নম্বর ক্রোমোজোমে একটা বেশি থাকে। জেনেটিক কারণ ট্রাইসোমি 21, 47-21, সাধারণত নন ডিসজাংশন মিওসিসে ক্রোমোজোমের ঠিকমতো আলাদা না হওয়া থেকে হয় এটা। লক্ষণ: বৃদ্ধিবৃত্তিক বিকাশ কম হয়, মুখমণ্ডল তুলনামূলক চ্যাপ্টা, চোখের বিশেষ গঠন, হাইপোপ্টেনসিয়া, পেশি ঢিলে, এক হাতের তালুতে একটিমাত্র রেখা, জন্মগত হার্টের ত্রুটি হতে পারে। এইগুলো নির্ণয় করতে হয়, অর্থাৎ রোগটা শনাক্ত করতে হবে। গর্ভাবস্থায় স্ক্রিনিং, ইউএসজি রক্ত পরীক্ষা, এনআইপিটি,
নিশ্চিত করে কোরিওটাইপিং এরকম এই টেস্টিংগুলোর মাধ্যমে করতে হবে। তবে জন্মের পর ক্লিনিক্যাল লক্ষণ কোরিওটাইপ। আর এর যে প্রতিরোধ ব্যবস্থাগুলো আছে সেটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং, প্রিন্যাটাল স্ক্রিনিং, ডায়াগনোসিস ইত্যাদি। সম্পূর্ণভাবে এগুলো প্রতিরোধ সম্ভব নয়, তবে আগেভাগে ধরা পড়লে জটিলতা কমানো যায়। এরপর আছে টার্নার সিনড্রোম। এর কারণ মেয়েদের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম অনুপস্থিত। জেনেটিক কারণ 45X, মোনোজমি এক্স বা মোজাইক। লক্ষণ, এই রোগের লক্ষণ কী? খাটো উচ্চতা, ঘাড়ে ওয়েবট নেই, প্রশস্ত বুক, ডিম্বাশয় ঠিকমতো কাজ না করা, মাসিক না হওয়া, বন্ধ্যাত্ব, হার্টের ত্রুটি। এটা নির্ণয় করা যায় কী করে? কোরিওটাইপিং দ্বারা। ব্যবস্থাপনা, আগেভাবে ধরা পড়লে গ্রোথ হরমোন, ইস্ট্রোজেন থেরাপি, কাউন্সেলিং ইত্যাদির মাধ্যমে এটা ঠিক করা সম্ভব। এরপর আছে ক্লাইনফেল্টার সিনড্রোম। এর কারণ কি? ছেলেদের ক্ষেত্রে একটি অতিরিক্ত এক্স ক্রোমোজোম। জেনেটিক কারণ 47XXY। জেনেটিক কারণগুলো এগুলো পড়তে পারে আসলে, এই অনেকগুলো অপশান দিয়ে দেবে, যেমন এখানে আছে 45X, এখানে আছে 47XXY, এইরকম অপশান দিয়ে পড়তে পারি এগুলো প্রশ্নগুলো। এই রোগের লক্ষণ কি? ক্লাইনফেল্টারের লক্ষণ তুলনামূলক লম্বা, টেস্টিস ছোট, টেস্টোস্টেরন কম, গাইনেকোমাস্টিয়া, কম দাড়ি শরীরের লোম, বন্ধ্যাত্ব, শেখায় সমস্যা, মানে ব্রেন বিকাশ কম হবে। এটা নির্ণয় কী করতে হবে? কোরিওটাইপ, হরমোন প্রোফাইল চেক করে। ব্যবস্থাপনা, টেস্টোস্টেরন থেরাপি, সাপোর্ট, কাউন্সেলিং ইত্যাদির মাধ্যমে এই রোগটা নির্মূল করা সম্ভব। পুরোটা নয়, তবে অনেক অংশে কমিয়ে ফেলা যায়। হিমোফিলিয়া। এর কারণ রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর নেই, মানে হিমোফিলিয়া হলে রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর সেটা থাকে না। জেনেটিক কারণ সাধারণত এক্স লিঙ্ক রিসেসিভ। হিমোফিলিয়া এ ফ্যাক্টর BIII কমের জন্যে হয়, হিমোফিলিয়া বি ফ্যাক্টর IX কমের জন্যে হয়। এর লক্ষণ কি? অল্প আঘাতে রক্তপাত থামতে দেরি হয়, সহজে কালশিটে, জয়েন্টে রক্তপাত, ব্যথা, ফোলাভাব ইত্যাদি। নির্ণয় APTT বেড়ে যায়, ফ্যাক্টর অ্যাসে দিয়ে নিশ্চিত করতে হয়। প্রতিরোধ ব্যবস্থা ক্যারিয়ার ডিটেকশন, জেনেটিক কাউন্সেলিং, আঘাত এড়ানো, প্রয়োজন মতো ফ্যাক্টর রিপ্লেসমেন্ট। নেক্সট রোগ আছে সিকেল সেল অ্যানিমিয়া। এর কারণ HbS নামে স্বাভাবিক হিমোগ্লোবিন। জেনেটিক কারণ অটোজোমাল রিসেসিভ বিটা গ্লোবিন জিনে মিউটেশন। এর লক্ষণ দীর্ঘমেয়াদী অ্যানিমিয়া, ব্যথায় ক্রাইসিস, ভাস্কো অক্লুসিভ, বারবার ইনফেকশন, জন্ডিস। এর নির্ণয় HB ইলেকট্রোফোরেসিস, ব্লাড সিকেল সেল। প্রতিরোধ ক্যারিয়ার স্ক্রিনিং, কাউন্সেলিং, পর্যাপ্ত জল খেতে হবে, ট্রিগার এড়াতে হবে, ভ্যাকসিন, ডাক্তারের পরামর্শ ইত্যাদি করে এটা প্রতিরোধ বা ব্যবস্থাপনাটা নেওয়া যায়। এরপর আছে থ্যালাসেমিয়া। এর কারণ গ্লোবিন চেন আলফা বিটা ঠিকমতো তৈরি হয় না। জেনেটিক কারণ সাধারণত অটোজোমাল রিসেসিভ। এর লক্ষণ তীব্র অ্যানিমিয়া, মেজরে বেশি বৃদ্ধি কম, হাড়ের বিকৃতি, লিভার সিমস বড়, বারবার রক্ত দিতে হয়, আয়রন ওভারলোড। নির্ণয় CBC। CBC এই ফুল ফর্ম না মনে রাখলেও হবে, ঠিক আছে? MCQ বেশিরভাগ এই শর্ট ফর্ম দিয়েই আসবে। CBC, তারপর HB ইলেকট্রোফোরেসিস বা HPLC, প্রয়োজন হলে জেনেটিক টেস্ট। এটার প্রতিরোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারিয়ার স্ক্রিনিং, জেনেটিক কাউন্সেলিং, প্রিন্যাটাল ডায়াগনোসিস। বংশগতির ধরন, এর গোল্ডেন রুলটা কি? ডমিন্যান্টের ক্ষেত্রে একটা খারাপ কপি থাকলেই রোগ হবে, রিসেসিভের ক্ষেত্রে দুটো খারাপ কপি থাকবে। আর অটোজোমাল ডমিন্যান্ট, প্রথমে আসে এটা অটোজোমাল ডমিন্যান্ট, 1 থেকে 22 নম্বর ক্রোমোজোমে জিন থাকে এবং 1 কপি মিউটেশন থাকলেই রোগ। সাধারণত প্রতি জেনারেশনে দেখা যায়, ছেলে মেয়ে সমানভাবে হয় এটা। সহজ উদাহরণ, একজন আক্রান্ত A স্মল a, একজন স্বাভাবিক স্মল a। বাচ্চার আক্রান্ত হওয়ার সম্ভাবনা 50%। অটোজোমাল রিসেসিভ,
রোগ হতে 2 কপি মিউটেশন এ ছোট হাতের দুটো এ দরকার। ক্যারিয়ার ক্যাপিটাল এ স্মল এ সাধারণত স্বাভাবিক থাকে, তাই জেনারেশন স্কিপ করতে পারে। উদাহরণ সিকেল সেল থ্যালাসেমিয়া। এখানে এটা ক্যারিয়ার এর মানে কি ধরনের থাকলে মানে মিউটেশনটা কিভাবে কে আক্রান্ত হবে, কি বাহক হবে, এখানে এটা দেয়া আছে। যখন নোটটা পড়বে ভালো করে এগুলো দেখে পড়বে। তারপর আছে এক্স লিঙ্ক, এক্স ক্রোমোজোম লিঙ্কড। জিন এক্স ক্রোমোজোমে থাকে। এক্স লিঙ্ক রিসেসিভ হলে ছেলেরা বেশি আক্রান্ত, কারণ ছেলেদের এক্সটা একটাই। মেয়েরা অনেক সময় ক্যারিয়ার হয় কারণ মেয়েদের এক্স দুটো থাকে, একটা এক্স আক্রান্ত হলে একটা এক্স বেঁচে যায়, ফলে এটা ক্যারিয়ার হয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি হয়, একটা এক্স আক্রান্ত হলে একটা ওয়াই থাকে, সো এটা পুরোটাই একটা রোগে আক্রান্ত হয়। ঠিক আছে। উদাহরণ হিমোফিলিয়া। তারপর আছে মিউটেশন। মিউটেশনে কি আছে, ডিএনএ সিকোয়েন্সের স্থায়ী পরিবর্তনের ফলে যে মিউটেশন হয় তার ফলে যে রোগ হয়। পয়েন্ট মিউটেশন, একটি বেস বদলায়। সাইলেন্ট মিউসেন্স ননসেন্স। ইনসারশন বা ডিলিটেশন, ফ্রেম শিফট, 3 এর গুণিতক হয় এমন পরিবর্তন। ক্রোমোজোমাল গঠনগত পরিবর্তন, ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন। এইগুলো বেশি গভীরভাবে পড়তে হবে না, জাস্ট এগুলো মুখস্থ করে যাবে, তাহলেই হবে। আর এগুলো এমনিও তোমরা 12-এর বইয়ে পড়েছো। তারপর হচ্ছে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন, ট্রাইসোমি, মনোজোমি। এর কারণটা কি? কারণ হচ্ছে স্বতঃস্ফূর্ত মিউটেজেন, ফিজিক্যাল ইউভি এক্স রে, কেমিক্যাল, ধূমপানের টক্সিন, কিছু ড্রাগ, আর বায়োলজিক্যাল কিছু ভাইরাস। জেনেটিক রোগ নির্ণয়ের কৌশল, জেনেটিক রোগ নির্ণয়ের একটা কৌশল আছে, ক্যারিওটাইপিং, জেনেটিক টেস্টিং, প্রিনেটাল ডায়াগনোসিস। ক্যারিওটাইপিংটা কি? ক্রোমোজোমগুলি ছবি করে সাজিয়ে দেখা হয়, কাজে লাগে। ডাউন টার্নার, ক্লাইনফেল্টার, বড় স্ট্রাকচারাল পরিবর্তন, মানে এই রোগগুলো বড় স্ট্রাকচারাল পরিবর্তন হলে দেখা যায়। জেনেটিক টেস্টিং, ডিএনএ পরীক্ষা করে নির্দিষ্ট জিনের মিউটেশনে খোঁজা, কাজে লাগবে। থ্যালাসেমিয়া, সিকল সেল, এসব এই ক্যারিয়ার বা রোগ নির্ণয় করার জন্যে। প্রিনেটাল ডায়াগনোসিস, স্ক্রিনিংয়ের ঝুঁকি বোঝায়, ইউএসজি মার্কার, সিরাম মার্কার, এনআইবিটি। ইনফ্রম নিশ্চিত করে, সিবিএস ক্যারিওটাইপ জেনেটিক টেস্ট ইত্যাদির মাধ্যমে। এখানে মনে রাখতে হবে স্ক্রিনিং মানে নিশ্চিত নয়, নিশ্চিত করতে ডায়াগনস্টিক টেস্ট লাগবে। এবার আছে জেনেটিক রোগ প্রতিরোধের ব্যবস্থা। জেনেটিক কাউন্সেলিং, ঝুঁকি, বংশগতি পরীক্ষার অপশান সব সহজে করা বোঝানো। গর্ভাবস্থায় যত্ন, নিয়মিত এএনসি মানে অ্যান্টিন্যাটাল কেয়ার, প্রয়োজনীয় ওষুধ, রেডিয়েশন এড়ানো, ধূমপান, অ্যালকোহল এড়ানো। লাইফস্টাইল, জনস্বাস্থ্য, সুষম খাদ্য, ফলিক অ্যাসিড কিছু জন্মগত ত্রুটি কমাতে সাহায্য করে, মানে ফলিক অ্যাসিডটা। এখানে একদম এতক্ষণ যা পড়া হলো তার একদম কুইক রিভিশন একটা দেওয়া হয়েছে এখানের মধ্যে। এই ছকটা পড়ে নেওয়া মানেই পুরো এতক্ষণ যা পড়ানো হলো তা শর্টে পড়ে নেওয়া। নোটটা আমার থেকে চাইতে হবে এটা পড়ার জন্য, তো কমেন্ট করবে, আমি নোট দিয়ে দেবো। এবার আছে আমাদের এমসিকিউ, সব বাংলায় এবার এমসিকিউ দিয়েছি, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। যদি ইংরাজিতে চাও তো ইংরাজিতে তারপর দিয়ে দেবো। আমি যখন এটা দেবো এমসিকিউ, এটা সবাই আগে উত্তর দেখে নেবে না, ব্যাখ্যাও দেখে নেবে না, প্রথমে এইটুকুটা দেখে করার চেষ্টা করবে, তারপরে উত্তর ব্যাখ্যা যা খুশি দেখবে, ঠিক আছে। প্রথম প্রশ্ন, জেনেটিক রোগ বলতে সবচেয়ে ভালোভাবে বোঝায়। এখানে জানতে চাওয়া কি হয়েছে, জেনেটিক রোগের সংজ্ঞা। এখানে শুধু ক্রোমোজোমজনিত রোগ না, এখানে শুধু ক্রোমোজোমজনিত রোগ নয়, জিন বা ক্রোমোজোমের পরিবর্তনের কারণে হওয়া রোগ, হ্যাঁ এটা ঠিক। শুধু লাইফস্টাইলের কারণে হওয়া রোগ, না এটা ভুল। শুধু বয়সজনিত কারণে হওয়া রোগ, এটাও ভুল। সো অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। তারপর আছে 2-এর প্রশ্ন, ডিএনএর প্রধান কাজ হলো, ডিএনএর প্রধান কাজ কি? সরাসরি শক্তি তৈরি করা? না। জেনেটিক তথ্য সংরক্ষণ করা? হ্যাঁ। রক্ত পাম্প করা? না। হাড় শক্ত করা? না। অর্থাৎ কারেক্ট অ্যান্সার বি। সেই ওখানটা দিয়েছিল নির্দেশনা বই, ওই উদাহরণটা মনে পড়ছে, ওইটা এখানে দেয়া আছে। তারপর প্রশ্ন,
মানুষের স্বাভাবিক ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের স্বাভাবিক ক্রোমোজোমের সংখ্যা কটা? 23টা? না, 23 জোড়া, অর্থাৎ 46টা। 46টা, অপশান সি কারেক্ট অ্যান্সার। 4 নম্বর এমসিকিউ কি বলেছে? ডাউন সিনড্রোমের কারণ কি? ডাউন সিনড্রোমের কারণ মনোজোমি এক্স? না। ট্রাইজোমি 21-এ? হ্যাঁ, অতিরিক্ত ট্রাইজোমি 21-এ হয় এটা। ট্রাইজোমি 18-তেও হয় না, অতিরিক্ত ওয়াইয়েতেও হয় না। অপশান বি কারেক্ট। এমসিকিউ 5 প্রশ্ন, টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপটা কি? টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ কি? 47XXY? না। 47XXX? না। 46XY? না। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে অপশান বি 45X। এমসিকিউ 6 ক্লাইনফেল্টার সিনড্রোম সাধারণত কাদের হয়? ওই ছেলেদের। 47XXY। তারপর আছে এমসিকিউ 7 হিমোফিলিয়া সাধারণত কোন বংশগতিতে হয়? অটোজোমাল ডমিনেন্ট, না অটোজোমাল রিসেসিভ, না এক্স লিঙ্ক রিসেসিভ? হ্যাঁ, এক্স লিঙ্ক রিসেসিভ, অর্থাৎ অপশান সি কারেক্ট অ্যান্সার। এমসিকিউ 8 সিকল সেল অ্যানিমিয়া সাধারণত শুধুমাত্র ক্রোমোজোমাল রোগ? না, অটোজোমাল রিসেসিভ এক জিনের রোগ। হ্যাঁ, এটা ঠিক, অপশান বি কারেক্ট। অটোজোমাল ডমিনেন্টও নয়, মাল্টিফ্যাক্টোরিয়ালও নয়। এমসিকিউ 9 থ্যালাসেমিয়ার মূল সমস্যা? গ্লোবিন চেন বেশি তৈরি হয়, গ্লোবিন চেন কম হয়, আরবিসিতে ব্যাকটেরিয়া সংক্রমণ, শুধুমাত্র ভিটামিনের অভাব? গ্লোবিন চেন কম তৈরি হয়, কম মানে নেই, ঠিক আছে, অপশান বি। 10 অটোজোমাল রিসেসিভ রোগে ক্যারিয়ার সাধারণত খুব অসুস্থ থাকে, এক কপি স্বাভাবিক ও এক কপি মিউট্যান্ট অ্যালিল থাকে, জিন ওই জিনটাই থাকে না, মানে 3টে অ্যালিল থাকে, তবে এক কপি স্বাভাবিক ও এক কপি মিউট্যান্ট অ্যালিল থাকে। অপশান বি কারেক্ট। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমি 10টা প্রশ্ন করালাম, এখানে আরও অনেক প্রশ্ন আছে। সো এই প্রশ্ন এবং পুরো সুন্দরভাবে এই নোটটা পাওয়ার জন্য আমাকে কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটি। এখানে হেলথ অ্যাপটিটিউডের সব চ্যাপ্টারই করানো হবে।